আমাদের দেশে তো অনেক আছে যারা এসে বলবে এখন একটা মৌসুম চলতেছে নতুন ইমানদার বুঝেন তো 15 বছর যাদেরকে মাহফিলে দেখা যায় নাই, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের কথা বলে তাদের ধারে কাছেও তারা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? এখন সময়ের পরিবর্তনে তারা এখন নেতার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মঞ্চের পিছনে পিছনে দাঁড়িয়ে ছবি তুলে এরপরে ফেসবুকে দিয়ে তারা প্রমাণ করতে চায় আমরা অতীতেও ছিলাম, এখনো আছি আন্দোলনের সাথে, ইসলামের সাথে। জোরে বলুন ঠিক কিনা? এরা হচ্ছে সাচ্চা মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? এরা হচ্ছে কচ্ছপের মতো, সুযোগ হলেই পেটের ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়, আবার সময়ে সময়ে মাথাটা বের করে। এখন এক চতুর্দিকে যখন দেখতে পাচ্ছে সব জায়গায় অবাঞ্ছিত হচ্ছে, তখন আস্তে আস্তে বড় বড় নেতাদের ধারে কাছে যাওয়া শুরু করছে, তাদেরকে তোষামোদি করা শুরু করছে। জোরে বলুন ঠিক কিনা? এমন মানুষ কি আপনাদের সমাজে নাই? আছে কি নাই? এগুলো আমরা খবর পাচ্ছি, ফেসবুকের মাধ্যমে দেখতেছি। অতএব আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সতর্ক হতে হবে। এই ধরনের মুনাফিক আর সুযোগ সন্ধানীদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। যেন বলুন ঠিক কিনা? এর কারণ হচ্ছে আজ আপনার সাথে চলবে, ফিরবে, আপনারা আমরা কি করি সেটা দেখবে, জানবে কে কি কাজ করতেছেন। আল্লাহ না করুক, সবাই বলুন আল্লাহ না করুক। আবারও বলুন আল্লাহ না করুক। আবারও যদি আল্লাহ না করুক, এই জালিম কোন জালিম যদি আবার চলে আসে, তখন এরা আবার তাদের ঘরে ফিরবে। জোরে বলুন ঠিক কিনা? তারা তখন গিয়ে বলবে অমুক জায়গায় অমুকে কথা বলেছে, এই কাজ করেছে, অমুকে মামলা দিয়েছে, এটা করছে, ওইটা করছে, সব আবার সেখানে গিয়ে ট্রান্সফার করবে, কারণ এদের কাজে হচ্ছে মুনাফিকি করা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতে গিয়ে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। নবী হে, তারা আপনার কাছে আসে বলবেন আমরা আপনার দলে আছি, আমরা বড় ঈমানদার। এই কথা বলে আপনার সামনে এসে তারা তোষামোদি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি তারা কসমিক কালেও ঈমানদার ছিল না। জোরে বলুন ঠিক কিনা? তারা সুযোগ পাওয়ার জন্য, তারা তাদের পিঠকে বাঁচানোর জন্য আজ আপনার দ্বারস্থ হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা মূলত মুমিনদেরকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? কথা বলেন না কেন? তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমাদের কাছে এসে হুজুর কেমন আছেন, এই সেই গত 13, 14, 15 বছরে তাদেরকে আমরা যখন চরমে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, মামলার হামলা করা হয়েছে আমাদের উপরে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, মাইক কেটে দেওয়া হয়েছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পিছনে কিন্তু এই সমস্ত মুনাফিকরাই সবচেয়ে বড় দায়ী। বলুন ঠিক কিনা? তারাই আমাদের নাম লিস্টি করে তাদের হাতে জমা দিত। ঠিক না বেঠিক? আজ তারা ধোঁকা দিচ্ছে মুমিনদেরকে। আল্লাহ বলেন নয় নয়, মূলত তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। তারা ধোঁকা দিচ্ছে, এমন ধোঁকা খাচ্ছে তারা দুনিয়াও শেষ, তাদের আখিরাতেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কলব তাদেরকে দিয়েছি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, সুযোগ সন্ধানের একটা ব্যাপার রয়েছে, এটা আমি তাদেরকে বাড়িয়ে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, এই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকদিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, এই জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে বড় কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো স্পষ্ট করে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বাংলাদেশের পরিস্থিতি যেন তুলে ধরতেছেন। কোরআন তো এমন একটি কিতাব, যেই কিতাব প্রতিটি সময়ে, প্রতিটি যুগে, প্রতিটি শতকে সেই সময়ের কথাই বলে থাকে। যেন বলুন ঠিক কিনা? কোরআন যদি সময়ের কথা বলতে না পারতো, এই কোরআন কখনো চিরন্তন কিতাব হতো না, এই কোরআন কখনো চিরশাশ্বত কিতাব হতো না। আজকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা আপনাদের কাছে এসে বলবে আরা অনদ্দলল। ঠিক না ঠিক? এই সময় যাতে শেষ হই, তারা এসে বলবে, মুমিনদের সাথে যখন দেখা হবে তারা বলবে আমরা মুমিনদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের নেতাদের সাথে দেখা হয়, শয়তানদের সাথে দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, নবী আর ওয়ারাসাতুল আনবিয়ার বাইরে যত ইসলাম বিরোধী নেতা আছে সবাইকে শয়তান হিসেবে সাব্যস্ত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশের অধিকাংশ নেতা, তারা কি নেতা না শয়তান? জোরে বলতে হবে, তারা নেতা না শয়তান? তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদের আনুগত্য করা হারাম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরছেন। তারা যখন তাদের নেতাদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাআকুম, আমরা তোয়ার আল্লাহ আছি। এড়ে গেলে এন্ড হয় দে তোয়ার আল্লাহ আছি, এড়ে গেলে এন্ড হয় দে। আর কি হয়, হয়তো তো আর আল্লাহ আসো, হয়তো শয়তানে নেতা হতো তো তোয়ার তো আমরা শাহজাহান চৌধুরীর ছবি দেখছিলাম, হয়তো না ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আইন কাটটা বিদ্যুৎ গরিবের লাগিয়ে দেন এখানে হজ সবল লইয়ে রে পরে তোয়ার জানাবেন লাগিয়ে দিই। ঠিক না বেঠি? এরকম মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা মনে করলো যে এইভাবে করে তারা একটা ভালো ব্যবসা করলো, কারণ একটা পদবি তো পেয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। এটা কি চারটিখানি কথা? জোরে বলুন ঠিক কিনা? চাটুকারিতা করলে বাইতুল মুকাররমের ক্ষতি পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোন শয়তানের, কোন ইসলাম বিরোধী সরকারের চাটুকারি যারা করবে তাদের পিছনে, তাদের ইমামতিতে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা হচ্ছে বোবা শয়তান, তারা হক কথা বলতে পারে না। গত 13-14 বছর আমরা দেখি নাই বাইতুল মুকাররমের মিম্বার থেকে একটিবারের জন্য হকের পক্ষে কথা উঠতে। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার ঘটনা ঘটলো, ইসলামের বিরুদ্ধে অনেক টালবাহানা করা হলো, নাস্তিকদের দৌরাত্ম্য বেড়ে গেল, কোরআন পোড়ানো হলো, আলেমদেরকে হত্যা করা হলো, সাধারণ মানুষের উপরে গণহত্যা চালানো হলো। অথচ খুনের বিষয়ে, হত্যার বিষয়ে, জুলুমের বিষয়ে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদ থেকে একটি বক্তব্য, একটি খুতবাও আমরা শুনতে পাই নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে মিম্বর থেকে, যে মসজিদের মিম্বর থেকে হক কথা উঠবে না, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যে মিম্বর থেকে আওয়াজ আসবে না, হয়তো সেই ইমাম খতিব পরিবর্তন করতে হবে, না হয় ওই মিম্বর ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মিম্বরের দরকার নাই, আন্তর্কিল্লার এই সমস্ত অলিগলি হবে আমাদের জন্য ইসলামের পক্ষে সুতিকাগার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জালেমের এত বেশি দূষর ছিল, এত বেশি পাঁচটা গোলাম ছিল, বাইতুল মুকাররমের মতো মসজিদের সম্মানিত একটি পজিশনে খতিবের মঞ্চে থাকে, খতিবের পদে থাকা সত্ত্বেও জালেম যখন পালিয়ে গেল, জালিমের সমর্থকও পালিয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبতের সাথে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رہ گیا رسم ادب روح بلال نہ رہے فلسفہ رہ گیا تلقین و غزالی نہ رہی بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি মাটি ও মানুষের নেতা জনাব শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারী সাহেব, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন আতরজান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা হাফেজ শামসুল হুদা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আন্দরকিল্লা ইসলামিক সেন্টারের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল কবির সাহেব, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছেন আমার পর্দারশীলা মা ও বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মানসিক চাপ মুক্ত রেখে আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ইন্তজাম করার, আয়োজন করার, কথা বলার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা জোর গলায় সবাই পড়ে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা অনেকেরই করা হয়। কারো কারো প্রশংসা করলে দুনিয়ার কিছু ফায়দাও হাসিল হয়, জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আর এই দুনিয়া পাওয়ার জন্য, কিছু পদ আর পদবীর জন্য এই দেশের অনেক আলেম সমাজ পর্যন্ত তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছিল, জোরে বলুন ঠিক কিনা? উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহর কসম করে বলি, তারা তাদের ব্যবসার মধ্যে লাভবান হয় নাই, তারা তাদের দুনিয়াও হারাইলো আর আখিরাতকেও হারাইছে, জোরে বলুন ঠিক কিনা? তারা হেদায়েতের পরিবর্তে দালালতকে, পথভ্রষ্টতাকে বেছে নিয়েছিল, জোরে বলুন ঠিক কিনা? আমরা এমন আলেমও দেখেছি যেখান থেকে আল্লাহর ওলিদেরকে ফাঁসি দেওয়ার আওয়াজ উঠেছিল, সেই শাহবাগে গিয়ে নিজেকে দাবি করেছে যে আমি আজ শাহবাগে এসে বড় নেকের কাজ করেছি, সবচেয়ে বড় জীবনের নেকের কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, এমন কথাও বলেছে বাংলাদেশের নিকৃষ্ট আলেম সমাজ, জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যারা অন্তর্বর্তী সরকারের পদের মধ্যে আছেন, সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন, একটি দলকে নিষিদ্ধ করার জন্য সেই 1 আগস্ট নিষিদ্ধ করা হয়েছিল সন্ত্রাস দমন আইনে, জোরে বলুন ঠিক কিনা? যদিও এই দেশের সন্ত্রাসের সাথে, এই দেশের জঙ্গিপনার সাথে, এই দেশের গণহত্যার সাথে ওই দলের কোনো সম্পর্ক ছিল না, শুধু ইসলামের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই দলকে তারা নিষিদ্ধ করার পায়তারা করেছিল, জোরে বলুন ঠিক কিনা? সময়ের ব্যবধানে কয়েকটি দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, জোরে বলুন ঠিক কিনা? এটা মহান আল্লাহর পরিকল্পনা, জোরে বলুন কার পরিকল্পনা? যেটা 1 ঘন্টা আগেও আমরা কল্পনা করতে পারি নাই। আল্লাহ বলেছেন তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাদেরকে সহযোগিতা করব তোমরা কল্পনাও করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারের প্রতি দাবি জানাতে চাই, আন্দরকিল্লার চত্বর থেকে যাদের হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, যারা বিডিআর বিদ্রোহের মতো গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করার মতো নিকৃষ্ট খুনি, যারা সেই 2013 সালের আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির সেই রায়কে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে, জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত ভাইরা, একটি দলকে নিষিদ্ধ করার জন্য এতগুলো কারণ লাগে না। এক বিডিআর বিদ্রোহের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা যায়, জোরে বলুন ঠিক কিনা?
এতগুলো কারণ লাগে না। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেন, হাজারো প্রাণকে যারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন তাদেরকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বড় কোনো কারণের দরকার হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে প্রশ্ন রাখতে চাই, এতগুলো কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও এই দলকে চিরস্থায়ীভাবে এই দেশে কেন তাদেরকে অবশ্যই বহিষ্কার এবং তাদেরকে এটা কি বলে তাদেরকে এই দেশ থেকে চিরতরে রাজনীতি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে? এই দেশের আপামর জনতার এটা প্রাণের দাবি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ আমরা এই দেশের ভিতরে আর কোনো শান্তি চাই না। জোরে বলুন ঠিক কিনা? যারা আজ পালিয়ে গেছে তারা যদি সুযোগ পায় আবারও দাড়িওয়ালা টুপিওয়ালা ধর্মপ্রাণ সমস্ত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে তাদের বুক কাঁপবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে সমস্ত আলেমরা তাদের সাথে হাত মিলিয়েছিল, তাদের সাথে পথ চলেছিল, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুল শাররি শিরারুল উলামা। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেম সমাজ, আর সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে আলেম সমাজ। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সফলতা দুনিয়ার কোনো সফলতাই নয়। মূলত মৌলিক সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং জান্নাত লাভ। জোরে বলুন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, এই বিষয়ে আমরা আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি সময় আসবে, কিয়ামতের সে কঠিন মুসিবতের সময় তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে, আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরে রাখা হবে আর জান্নাত প্রদান করা হবে, তারাই মূলত সফলতা অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জনের মাপকাঠি হলো জান্নাতে যাওয়া। ঠিক না ঠিক? জান্নাতে যেতেই হবে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জোরে বলুন না ঠিক কিনা? এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জন্য আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহর এই জান্নাতে যাওয়ার জন্য এই মৌলিক সফলতা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ঈমানটা যথার্থ ঈমান হতে হবে, আর আমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো আর যারা ভালো কাজ করলো, ঈমান এনে বসে থাকে নাই, ঈমান আনার পরে সে সুদ খেল, ঘুষ খেল, সে দুর্নীতি করলো, লুটপাট করলো, দেশের সম্পদ পাচার করলো, এমনটা হতে পারবে না। ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে, যে আমলে সালেহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যারা ঈমান আনলো আর আমলে সালেহ করলো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাতের বন্দোবস্ত আমার আল্লাহ করে রেখেছেন, যে জান্নাতের তলদেশে নাহার প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হচ্ছে মহান সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান সফলতা যদি পেতে চাই, আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, আমলে সালেহ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 30 নম্বর আয়াতে কই কথা বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আল্লাহর উপরে এবং ভালো কাজ করলো সৎ কাজ করলো ফায়ুদখিলহুম রাব্বুহুম ফি রাহমাতিহি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেবেন আর এটাই হচ্ছে বড় সফলতা সুস্পষ্ট সফলতা জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা ঈমান আল্লাহ বসে থাকলাম এর নাম মুমিন নয় ইমানদার নয় ঈমান আনার পর আমলে সালেহ করতে হবে ভালো কাজ করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকেই সৃষ্টি করেছেন কে কত ভালো কাজ করে তার জন্য জোরে বলুন ঠিক কিনা সূরা আল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদেরকে জীবন দান করলাম এরপরে মৃত্যু দিলাম মৃত্যুর পর জীবন দান করলাম এইভাবে করে তোমাদেরকে আমি দুইবার মৃত্যু দিলাম দুইবার জীবন দেব এই দুইবার জীবন আর মৃত্যুর রহস্যের কারণ কি শুনে রাখো আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে সৎ কাজ করে দুনিয়ার সব একদিকে চলে যাবে এরপর সৎ কাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখবে এরকম ব্যক্তির মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হবে জোরে বলুন ঠিক কিনা আমাদের দেশে তো অনেক আছে যারা এসে বলবে এখন একটা মৌসুম চলতেছে নতুন ইমানদার বুঝেন তো 15 বছর যাদেরকে মাহফিলে দেখা যায় নাই আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের কথা বলে তাদের ধারে কাছেও তারা ছিল না জোরে বলুন ঠিক কিনা এখন সময়ের পরিবর্তনে তারা এখন নেতার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মঞ্চের পিছনে দাঁড়িয়ে ছবি তুলে এরপরে ফেসবুকে দিয়ে তারা প্রমাণ করতে চায় আমরা অতীতেও ছিলাম এখনো আছি আন্দোলনের সাথে ইসলামের সাথে জোরে বলুন ঠিক কিনা এরা হচ্ছে সাচ্চা মুনাফিক জোরে বলুন ঠিক কিনা এরা হচ্ছে কচ্ছপের মতো সুযোগ হলেই পেটের ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয় আবার সময়ে সময়ে মাথাটা বের করে এখন এক চতুর্দিকে যখন দেখতে পাচ্ছে সব জায়গায় অবাঞ্ছিত হচ্ছে তখন আস্তে আস্তে বড় বড় নেতাদের ধারে কাছে যাওয়া শুরু করছে তাদেরকে তোষামোদি করা শুরু করছে জোরে বলুন ঠিক কিনা এমন মানুষ কি আপনাদের সমাজে নাই আছে কি নাই এগুলো আমরা খবর পাচ্ছি ফেসবুকের মাধ্যমে দেখতেছি অতএব আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সতর্ক হতে হবে এই ধরনের মুনাফিক আর সুযোগ সন্ধানীদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না যেন বলুন ঠিক কিনা এর কারণ হচ্ছে আজ আপনার সাথে চলবে ফিরবে আপনারা আমরা কি করি সেটা দেখবে জানবে কে কি কাজ করতেছেন আল্লাহ না করুক সবাই বলুন আল্লাহ না করুক আবারও বলুন আল্লাহ না করুক আবারও যদি আল্লাহ না করুক এই কোন জালিম যদি আবার চলে আসে তখন এরা আবার তাদের ঘরে ফিরবে জোরে বলুন ঠিক কিনা তারা তখন গিয়ে বলবে অমুক জায়গায় অমুকে কথা বলেছে এই কাজ করেছে অমুকে মামলা দিয়েছে এটা করছে ওইটা করছে সব আবার সেখানে গিয়ে ট্রান্সফার করবে কারণ এদের কাজে হচ্ছে মুনাফিকি করা জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতে গিয়ে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ নবী হে তারা আপনার কাছে আসে বলবেন আমরা আপনার দলে আছি আমরা বড় ঈমানদার এই কথা বলে আপনার সামনে এসে তারা তোষামোদি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি তারা কসমিত কালেও ঈমানদার ছিল না জোরে বলুন ঠিক কিনা তারা সুযোগ পাওয়ার জন্য তারা তাদের পিঠকে বাঁচানোর জন্য আজ আপনার দ্বারস্থ হয়েছে এই সমস্ত ব্যক্তিরা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون তারা মূলত মুমিনদেরকে ধোঁকা দেয় কাকে ধোঁকা দেয় কথা বলেন না কেন তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে
আমাদের কাছে এসে হুজুর কেমন আছেন, এই সেই গত 13, 14, 15 বছরে তাদেরকে আমরা যখন চরম নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, মামলার হামলা করা হয়েছে আমাদের উপরে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, মাইক কেটে দেওয়া হয়েছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পিছনে কিন্তু এই সমস্ত মুনাফিকরাই সবচেয়ে বড় দায়ী, বলুন ঠিক কিনা? তারাই আমাদের নাম লিস্টি করে তাদের হাতে জমা দিত, ঠিক না বেঠিক? আজ তারা ধোঁকা দিচ্ছে মুমিনদেরকে। আল্লাহ বলেন নয় নয়, মূলত তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। তারা ধোঁকা দিচ্ছে, এমন ধোঁকা খাচ্ছে, তারা দুনিয়াও শেষ, তাদের আখিরাতেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কলব তাদেরকে দিয়েছি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, সুযোগ সন্ধানের একটা ব্যাপার রয়েছে, এটা আমি তাদেরকে বাড়িয়ে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, এই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকদিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, এই জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে বড় কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরো স্পষ্ট করে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের বাংলাদেশের পরিস্থিতি যেন তুলে ধরতেছেন। কোরআন তো এমন একটি কিতাব, যেই কিতাব প্রতিটি সময়ে, প্রতিটি যুগে, প্রতিটি শতকে সেই সময়ের কথাই বলে থাকে। যেন বলুন ঠিক কিনা? কোরআন যদি সময়ের কথা বলতে না পারতো, এই কোরআন কখনো চিরন্তন কিতাব হতো না, এই কোরআন কখনো চিরশাশ্বত কিতাব হতো না। আজকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা আপনাদের কাছে এসে বলবে আরা অনদল লোক, ঠিক না ঠিক? এই সময় যাতে শেষ হই, তারা এসে বলবে মুমিনদের সাথে যখন দেখা হবে, তারা বলবে আমরা মুমিনদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের নেতাদের সাথে দেখা হয়, শয়তানদের সাথে দেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, নবী আর ওয়ারাসাতুল আনবিয়ার বাইরে যত ইসলাম বিরোধী নেতা আছে সবাইকে শয়তান হিসেবে সাব্যস্ত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশের অধিকাংশ নেতা, তারা কি নেতা না শয়তান? জোরে বলতে হবে, তারা নেতা না শয়তান? তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদের আনুগত্য করা হারাম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরছেন। তারা যখন তাদের নেতাদের সাথে মিলিত হয়, তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাআকুম, আমরা তো আর আল্লাহ আছি। এড়ে গেলে এন্ড হয় দেয়, তো আর আল্লাহ আছি, এড়ে গেলে এন্ড হয় দেয়। আর কি হয়, হয়তো তুই তো আর আল্লাহ আসো, হয়তো শয়তানে নেতা হতো তো তোর তো আমরা শাহজাহান চৌধুরীর ছবি দেখছিলাম, হয়তো না ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আর আইন ঠাট্টা বিদ্যুৎ গরিবের লাগিয়ে দেন এখানে হোচ খবর লইয়ে রে পরে তোর আর জানাবেন লাগিয়ে দিই, ঠিক না বেঠি? এরকম মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মনে করলো যে এইভাবে করে তারা একটা ভালো ব্যবসা করলো, কারণ একটা পদবি তো পেয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। এটা কি চাট্টিকানি কথা? জোরে বলুন ঠিক কিনা? চাটুকারিতা করলে বাইতুল মুকাররমের ক্ষতি পাওয়া যায়, জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোন শয়তানের, কোন ইসলাম বিরোধী সরকারের চাটুকারি যারা করবে তাদের পিছনে তাদের ইমামতিতে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা হচ্ছে বোবা শয়তান, তারা হক কথা বলতে পারে না। গত 13-14 বছর আমরা দেখি নাই বাইতুল মুকাররমের মিম্বার থেকে একটিবারের জন্য হকের পক্ষে কথা উঠতে। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার ঘটনা ঘটলো, ইসলামের বিরুদ্ধে অনেক টালবাহানা করা হলো, নাস্তিকদের দৌরাত্ম্য বেড়ে গেল, কোরআন পোড়ানো হলো, আলেমদেরকে হত্যা করা হলো, সাধারণ মানুষের উপরে গণহত্যা চালানো হলো।
অথচ খুনের বিষয়ে, হত্যার বিষয়ে, জুলুমের বিষয়ে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদ থেকে একটি বক্তব্য, একটি খুতবাও আমরা শুনতে পাই নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে মিম্বর থেকে, যে মসজিদের মিম্বর থেকে হক কথা উঠবে না, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যে মিম্বর থেকে আওয়াজ আসবে না, হয়তো সেই ইমাম খতিব পরিবর্তন করতে হবে, না হয় ওই মিম্বর ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মিম্বরের দরকার নাই, আন্দরকিল্লার এই সমস্ত অলিগলি হবে আমাদের জন্য ইসলামের পক্ষে সুতিকাগার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জালেমের এত বেশি দূষর ছিল, এত বেশি পাঁচটা গোলাম ছিল, বাইতুল মুকাররমের মতো মসজিদের সম্মানিত একটি পজিশনে খতিবের মঞ্চে থাকে, খতিবের পদে থাকা সত্ত্বেও জালেম যখন পালিয়ে গেল, জালিমের সমর্থকও পালিয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? তাকে কেউ বাধ্য করে নাই। বাধ্য করেছে? কারণ সে জানে আমি তো জালিমদের পেটুকুটের নিচেই ছিলাম এতদিন, আমি তো মাসলুমের বিপক্ষে ছিলাম। সুতরাং জালেমরা যেমন ইঁদুরের গর্ত খুঁজে পাই নাই পালানোর জন্য, ঠিক তেমনি আমি যদি আগামী খুতবা দিতে আসি বাইতুল মুকাররমে, তাহলে আমি তো শুধু ইঁদুরের গর্ত নয়, পেঁপড়ার গর্তও খুঁজে পাবো না। জোরে বলুন ঠিক কিনা? এটা বুঝতে পেরে রাতের আঁধারে পালিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা যারা হকের কথা বলছিলাম, আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হলে তারা হাসি মুখে ডান্ডা বেরিয়ে পড়ে তারা যায় আদালতে। জোরে বলুন ঠিক কিনা? তাদের মুখের দাড়ি কি ফেলে দেওয়া হয়েছিল? শাহজাহান চৌধুরী গত 15টা বছরের মধ্যে 8টি বছর জেলের মধ্যে ছিল, একটি বারের জন্য তিনি দাড়ি শেভ করে নাই। জোরে বলুন ঠিক কিনা? নিজেকে বাঁচানোর জন্য করেছে কি? করে নাই। আদালতে তোলা হলে মুখের মধ্যে চোখের পানি কালো হয়ে গেছে, চেহারা এরকমটি দেখা গেছিল যেন জান্নাতি এক মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমি একজনের কথা বললাম, সবাই এরকম ছিল। আলহামদুলিল্লাহ, ফাঁসির অর্ডার হলো, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হলো, আদালতে তোলা হচ্ছে, চেহারার মধ্যে উজ্জ্বল লাবণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদও হাসতে হাসতে সে মঞ্চের দিকে যাচ্ছে। সাংবাদিকরা বলল, হুজুর একটু পরে আপনাকে শহীদ নিহত করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আপনার মুখে মুস্কি হাসি দেখতে পাচ্ছি, এর কারণ কি? তখন তিনি বললেন, ও আমার ভাইরা, তোমরা মনে করতেছো আমার সামনে তোমরা মৃত্যুর মঞ্চ তৈরি করেছো, এটা তো মৃত্যুর মঞ্চ নয়, আমার আল্লাহ বলল এটা জীবনের মঞ্চ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মৃত নয়, তাদেরকে মৃত বলো না। খবরদার, এটা আল্লাহর অর্ডার, তাদেরকে মৃত বলা যাবে না। তারা হচ্ছে শাহাদাতের মর্যাদায় উন্নীত হয়েছে, তারা নতুন জীবন পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আরেকটি জীবন। আল্লাহ বলতেছেন জীবনের মঞ্চে যাচ্ছি, আর তোমরা মনে করতেছো আমি মৃত্যুর মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আল্লাহ বলেছেন এটা অবশ্যই সত্য, আর আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যারা জুলুম করে, যারা লুটপাট করে, যারা জনগণের অধিকারকে ছিন্ন করে, ভিন্ন করে, তাদেরকে যখন কোনো কারণে গ্রেপ্তার করা হয় তখন তাদের চেহারা থেকে তাকিয়ে থাকা যায় না। জোরে বলুন ঠিক কিনা? তাদের টুপি থাকে না, দাড়ি থাকে না, তাদের সুন্নত কোথায় চলে যায়? তার মানে এতদিন যে সুন্নত আপনার গালে ছিল সেটা নিশ্চয়ই একটা কি ছিল? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? যেভাবে তাসবিহ আর মাথার পট্টি ছিল এই দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত দাদা বাবুদের গালে যে দাড়ি আমরা দেখেছি এটাও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? ওই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা করে এ আবার একটি দলের উপদেষ্টার পদেও আছে। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী দল আর কি কথা ন বুঝো?
সম্মানিত উপস্থিতি, তারা তাদের সেই ব্যবসার মধ্যে সফল হতে পারে নাই, কারণ তাদের ঈমানটা যথাযথ ঈমান নয়। মুনাফিকের জীবন, মুনাফিকের ঈমান হওয়ার কারণে তারা আজ জাহান্নামে যেতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইলাম মহা সফলতা অর্জনের জন্য প্রথম নম্বর যে বিষয় সেটা হচ্ছে ঈমান আর আমলে সালেহ, দুইটা সাথে লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য লাগবে। কার আনুগত্য লাগবে? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর অনুসরণ করলো, যারা রাসূলের অনুসরণ করলো, তাদের যেমন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, এমন সুন্দর স্নিগ্ধময় জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলেছে ঈমান এবং আমল থাকলে বড় সফলতা, জান্নাতে যাবে। এখানে বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারলে তাকে জান্নাত দেয়া হবে, আর এটাই হচ্ছে বড় সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা দেখতে পাই একজন মানুষ আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান আনার পর সে আল্লাহর রাসূলের আনুগত্য করে না, আল্লাহর আনুগত্য করে না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আনুগত্য কি করে? করে না। আনুগত্য যদি না করা হয় তাহলে সে কি মুমিন থাকতে পারে? সফলতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। যারা আনুগত্য করে না সে আমার বন্ধু হতে পারে না, সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে না, সে আমার দোস্ত হতে পারে না, সে আমার নেতা হতে পারে পারে কি? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান তার নিজেদেরকে দাবি করেন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি ওই কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করবে না, তারা জালেম। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী, যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূলের আনিত জীবন বিধান ব্যবস্থা অনুযায়ী যারা ফয়সালা করবে না, তারা অবশ্যই জালেম। আর এই জালেমদের সাথে যদি আপনার কোনো অংশগ্রহণ থাকে তাহলে আপনিও জালেম হিসেবে সাব্যস্ত হবেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি যারা এই দেশের বুকে জুলুম করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, তাদেরকে সহযোগিতা করেছে আমাদের মতো লেবাসদারি কিছু মানুষ। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? তো তারা কি, যারা খুন করেছে তাদের মতোই খুনির মতো তাদের অপরাধ? কি বলেন? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 85 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোনো মানুষ ভালো কাজ করলো, ওই ভালো কাজে সহযোগিতা করলো, ওই ভালো কাজের সমান সওয়াব সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, কোনো মানুষ যদি খারাপ কাজ করে, খুন করে, রাহাজানি করে, লুটতরাজ করে, জনগণের সম্পদকে আত্মসাৎ করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, যত যাবতীয় খারাপ কাজ আছে ওই সমস্ত যাবতীয় খারাপ কাজ করে এবং ওইটাকে সহযোগিতা করে, কি করে? সমর্থন করে, সহযোগিতা করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তাহলে সে তার অংশ ভোগ করবে, অর্থাৎ সেও সমান অপরাধে অপরাধী। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন না ঠিক কিনা? আমার ভাইরা, যারা হাজার হাজার মানুষকে হত্যা করলো, শুধু তাদের বিচার করলে হবে না, তাদেরকে যারা সাপোর্ট করেছেন তারা এই সুযোগ একটি সরকার গঠন করার জন্য, বৈধতা পাওয়ার জন্য যাদেরকে গৃহপালিত কি বানিয়েছিল? কথা বলেন না, বিরোধী দল গৃহপালিত ছিল না? ছিল। এটা কেমনে বিরোধী দল?
এক সংসদে তারা বিরোধী দল, আবার তাদের মন্ত্রী আছে সরকারের মধ্যে, সরকারের মধ্যে অংশীদার আছে, আবার সরকারের বিরোধী। এরকম একটি জগা খিচুড়ি একটি বিরোধী দল তৈরি করে তারা তাদের সমস্ত অপরাধকে সাপোর্ট করার জন্য যারা ওই সময় তাদেরকে মেনটেন দিয়েছে, সমর্থন দিয়েছে, সূরা আন-নিসার 85 নম্বর আয়াত অনুযায়ী তারাও সমান অপরাধী, জন্য বলুন ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র ওই জালেমদের বিচার করলে হবে না, ওই জালেমদের সহযোগী যারা তাদেরও বিচার এই দেশে বুকে করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব নয়। আল্লাহর রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়ে যায়? আল্লাহর আনুগত্য হয়ে যায়। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজটা কিভাবে পড়ব? কয় রাকাত পড়ব? রুকু কিভাবে দেব? রুকুর ভিতরে কিভাবে কি পড়ব? সিজদা কিভাবে দিব? সিজদার ভিতরে কি পড়ব? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন একজন মানুষ পাঠিয়ে দিয়েছি, এমন একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছি, ওই শিক্ষক তোমাদেরকে নামাজটা শিক্ষা দেবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বললেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা সামর্থ্য থাকলে হজ করো। হজটা কিভাবে করব? কয়বার তাওয়াফ করব? সাফা মারওয়ায় সাই করব, মুজদালিফায় অবস্থান, আরাফার ময়দানে অবস্থান, শয়তানকে পাথর মারা। কোরআনের কোথাও লেখা নাই, আছে নাকি ভাই? নাই। সব কথাকে বলেছেন, আল্লাহ বলেছেন হজ করো, আর রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কিভাবে হজ করতে হয়, হজের বিধিবিধানগুলো আমি নবী থেকে শিক্ষা নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হুকুম যদি মানতে হয় অবশ্যই রাসূলের হুকুম মানতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। রাসূলের অনুসরণ যদি করতে পারে, আনুগত্য যদি করতে পারে, তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই আমার আনুগত্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের আনুগত্য করা, রাসূল যে বিধান দিয়ে গেছেন ওই বিধান মেনে নেওয়া, নিজেদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহর নবীকে বিচারক হিসেবে অর্থাৎ আল্লাহর রাসূলের বিধানগুলো মেনে নেওয়া, এটা ঈমানের অন্যতম শর্ত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আন-নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের কসম করে বলতেছে, আল্লাহ বলতেছেন রাসূলকে আপনার রবের কসম করে বলি, লা ইউমিনুনা, কখনো মুমিন হতে পারবে না একজন মুমিন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের জীবন চলাচলের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে আপনার বিধিবিধানকে মেনে না নেয়। পরিবার চালাবেন অথচ রাসূল নাই, আছে নাকি? আমাদের পরিবারে কি রাসূল আছে? রাসূলের আদর্শ আমাদের পরিবারে নেই। আমাদের সমাজের মধ্যে রাসূলের আদর্শ নাই, আমাদের ব্যক্তি জীবনের ভিতরে রাসূলের আদর্শ নাই, আমাদের ব্যবসার ভিতরে রাসূলের নিয়ম কানুন, ব্যবসা নীতি আমরা মেনে চলি না, আমাদের রাষ্ট্রীয় জীবনের ভিতরে নাই, আমাদের আদালতে নাই, আমাদের কোর্ট কাছারিতে নাই। এরপরেও নিজেদেরকে মুমিন দাবি করার কোনো সুযোগ আছে নাকি ভাই? কথা বলেন না, সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউমিনুন, কখনো মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি নবী যা বলেছেন সেই অনুযায়ী তার জীবনকে অতিবাহিত না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু মেনে নিলে হবে না, রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধান মেনে নিলে হবে না, শুধু এটা একেবারে অত্যন্ত আনন্দ চিত্তে মেনে নিতে হবে। কি চিত্তে মেনে নিতে হবে? অনেক সময় আছে এটা করতে মন চায় না, ওটা করতে মন চায় না, যেহেতু মুসলমান, যেহেতু আলেম, যেহেতু হুজুর, যেহেতু ইমাম, যেহেতু খতিব, যেহেতু বাবা হয়েছি, না করলে কেমন হয়? ঠিক না বেঠিক?
মানে মন চায় না, এরপরও পারিপার্শ্বিকতার কারণে আমরা অনেক সময় নামাজ পড়ি, ইসলামের বিধিবিধান কিছু ছোটখাটো বিধিবিধান আমরা মেনে চলি। এই ধরনের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বললেন ঈমানদার হতে পারবে না আল্লাহ রসুল যা দিয়েছে তাকে গ্রহণ না করলে, এবং যেটা গ্রহণ করবে মন থেকে গ্রহণ করতে হবে, মনের মধ্যে কোনো বক্রতা থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করতে পারে তাহলে বড় সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এরপরে আমরা তো হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল, তো হেদায়েত কোথায়? আমরা নামাজের ভিতরে চাই যে হেদায়েত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো জীবনের প্রতি ক্ষেত্রে, তাহলে তুমি কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। তাহলে আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, নামাজ থেকে বের হওয়ার পরে আপনি যখন ব্যবসা করতে চান তখন সুদি কাজ কারবারি করেন, ঠিক না ঠিক? লক্ষ টাকা লোন নিয়ে সুদের ব্যবসা করা হয়। আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনি খাদ্যের ব্যবসা করেন, কিন্তু সমস্ত খাবারগুলো, সমস্ত ব্যবসা, পরিপূর্ণ ব্যবসা হারাম হয়ে যাচ্ছে শুধু সুদের লেনদেন থাকার কারণে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন 1 দিরহাম যদি আপনার ব্যবসার সাথে লেনদেন থাকে তাহলে আপনি নিজের মাকে বিয়ে করার মতো গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জানা করার গুনাহ ওই মানুষটির আমলনামায় লেখা হয়ে যাবে, যে মানুষটি সুদের কাজ কারবার করে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাই আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং অনুসরণ, একটু দরুদ শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হেদায়েত পেতে হলে কার পথে যেতে হবে? তরিকা একটা। কয় তরিকা? এক তরিকা। আপনি হাজারো তরিকার কাছে গেলেন, হাজারো পীরের কাছে গেলেন, ওই পীরের ভিতরে যদি আল্লাহর রাসূলের আদর্শ না থাকে ওই পীরের কাছে যাওয়া হারাম। জোরে বলুন ঠিক কিনা? কারণ মানদণ্ড হচ্ছে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আমার দেশে অনেককে দেখা যায় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, জুয়া খেলে, তারপরে ঢোল তবলা বাজায়। এদেরকেও কোনো মানুষ পীরের আসনে বসিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওরুসের নামে অনেকগুলো শিরকের সমন্বয়, বেদাতের সমন্বয় মাজারগুলোতে হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এখন অনেক জায়গায় মাজার ভেঙে ফেলা হচ্ছে, যদিও আমরা আইনকে এভাবে হাতে তুলে নেওয়ার পক্ষে সমর্থন করি না। জোরে বলুন ঠিক কিনা? এটা সমর্থনযোগ্য নয়। মানুষকে সমন্বয় করে প্রশাসনের সাথে কথা বলে ওই সমস্ত মাজারগুলো থেকে ভণ্ডামিকে দূরীভূত করে দিয়ে ওখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মাজারের আশেপাশে যে সমস্ত ঘরগুলো আছে সেইখানে যে উরুসের নামে টাল বাহানা হতো, ওই বিল্ডিং গুলোতে এতিমখানা খুলে দিতে হবে, নুরানি মাদ্রাসা খুলে দিতে হবে, ফুরকানিয়া মাদ্রাসা খুলে দিতে হবে। বছরে বছরে সেখানে তাফসীর মাহফিল হবে, মানুষদেরকে বিষয় ভিত্তিক কোরআনের তাফসীর করা হবে। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে মাজারের পরিবেশ প্রকৃতিকে পরিবর্তন করে দিতে হবে। মাজার ভেঙে দেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মাজারের যে অবস্থা চলতেছে শিরিক এবং বেদাতের পরিবর্তে সেখানে তাওহীদ আর রিসালাতকে প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সমস্ত ভণ্ডদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে। আমাদের আশেপাশে যে সমস্ত মাজারগুলোতে ওরসের নামে ভণ্ডামি চলতেছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আপনাদের এই ভণ্ডামিকে অচিরেই বন্ধ করে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এরপর সেখানে আপনারা ওরসের নামে ওরস মুবারক করেন, এটাকে একটা মাহফিল করেন, নাম যেটাই হোক সেখানে মাহফিল হবে। আলোচক দেন 2 জন 3 জন, তাদেরকে এক একটা বিষয় নির্ধারণ করে দেন। তখন হয়তো তারা তো বিষয় দিলে তো এবার নিজে হতানো হবে।
এতারা তহতুন মলয় আছে শুধু গাইল দে দেওয়া আছে না নাই ইতে নিজে হয় হয়তো আরো নমাজুর ওয়াজ করি বললে আরো নহই রোজা হজ জাকাত হয়তো ওয়াবিরে কি বাস দিবেলে আরো হইবে দে আয় আসি দিয়ে নিজে হত বড় হান্ডা আসছে ইন্দি গাইল দে আর উনি মানুষ শুধু সুবহানাল্লাহ হয় মুমিনুরা গাইল দন কি মুমিনকে গালি দেওয়া ফুসুক ফাসিকির কাজ জোরে বলুন ঠিক কিনা তার মানে যারা মঞ্চে বসে মুমিনদের নামকে বিকৃতি করেন আল্লামা শফিকে কখনো সে শফি বলে না শৈফা বলে নাউজুবিল্লাহ বলে আছে কি নাই আছে আজিজুল হক আল মাদানি নাম বলে আজিজুল কে আছে কি নাই এভাবে নাম বিকৃতি করা কোরআন শরীফে স্পষ্ট হারাম আর গালি দেওয়া ফাসিকি কাজ এই ধরনের ফাসিক আর কবিরা গুনাহ করে এমন বক্তাদেরকে দিয়ে মাহফিল করে ওই সমস্ত মাহফিলকে অবশ্যই সামাজিকভাবে বয়কট করতে হবে জোরে বলুন ঠিক কিনা এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি বিধান করতে হবে জোরে বলুন ঠিক কিনা মাহফিল এটা রং তামাশার কোনো জায়গা নয় এখান থেকে কোরআন সুন্নাহর কথা বলতে হবে জোরে বলুন ঠিক কিনা আপনি নোট করে কথা বলেন কোরআন এবং হাদিস থেকে নোট করে কথা বলেন পুরা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবে কতক্ষণ হাসবে নাচানাচি করবে আর কিছুক্ষণ জিকিরের নামে লাফালাফি করবে এরপরে 50,000 20,000 30,000 টাকা নিয়ে চলে যাবে এর নাম নাকি ওয়াজ এগুলো কি ওয়াজ না ওয়াজ আমার ভাইরা অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আজ আমরা বিভিন্ন আলেম সমাজ পীর সমাজ বিভিন্ন বিতর্কের মধ্যে লিপ্ত আছি সাধারণ মানুষ বলেন হুজুর যে মঞ্চে বসে আপনি এই কথা বলে যাচ্ছেন এর আগে 1 মাস আগে আরেকজন আলেম এসে ভিন্ন কথা বলে গেছে হয় কি হয় না হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন এটার সমাধান দিচ্ছেন সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যে সমস্ত নেতারা যে সমস্ত আলেম উলামা যে সমস্ত খতিব যে সমস্ত মুহতামিম যে সমস্ত পীর সাহেব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং রাসূলের এতায়াত করে এমন ব্যক্তি তোমাদেরকে যদি কিছু বলে তাহলে তারও অনুসরণ করো তবে শুনে রাখো ফাইন তানাযা'তুম ফি শাইইন কোন বিষয়ে আলেমদের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে ফিরে ফিরে মধ্যে মারামারি হবে জোরে বলুন ঠিক কিনা আলেমকে গালি দিবে সাধারণ মানুষ বলবে আমরা কোথায় যাব আল্লাহ বললেন ফাইন তানাযা'তুম ফি শাইইন যখন আলেমদের মধ্যে মারামারি হবে তখন তোমরা তোমাদের ওই বিষয়টাকে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ কি বলেছেন রাসূল কি বলেছেন সেই দিকে ফিরে যাও এখন আর আলেমের কথা শুনবা না এখন আর পীর সাহেবের কথা শুনবা না এখন কোরআন কি বলেছে আর রাসূলের সহিহ হাদিসের মধ্যে কি পাওয়া যায় সেই দিকে তোমরা যাও জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং আমাদের পীর সাহেব বলেন আলেম বলেন নেতা বলেন তাদের আনুগত্য করার মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোন নেতা কোন পীর সাহেব কোন আলেমের ভিতরে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না থাকে রাসূলের আদর্শ না থাকে রাসূলের সুন্নাহ না থাকে তাহলে সেই আলেম সেই পীর সাহেব সেই গভর্নর সাহেব সে যত বড় কিছু হোক না কেন যত বড় পীর হোক না কেন তার অনুসরণ করা যায় নাই অতএব আমরা যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি তাহলে সফলতা আসবে সম্মানিত উপস্থিতি আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি এরপরে আলোচনা শেষ করার কথা আমি সংক্ষিপ্তভাবে আমি 6টি পয়েন্ট আলোচনা করার কথা চিন্তা করেছিলাম যে মহা সফলতা কিসে অর্জিত হয় 1 নাম্বার হচ্ছে ঈমান এবং আমলে সালেহ 2 নম্বরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য 3 নম্বরে হচ্ছে তাকওয়া 3 নম্বরে কি
তাকওয়া, আল্লাহ এবং রাসূলকে, আল্লাহকে ভয় করে যদি আপনার জীবন পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য মহা সফলতা রয়েছে। এরপরে সত্যবাদিতা মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর এটা হচ্ছে মহান সফলতার অন্যতম মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে মুমিনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক। মুমিনের মধ্যে মুমিন সম্পর্ক থাকতে পারবে, কিন্তু কোনো কাফেরের সাথে, কোনো ইসলাম বিরোধীর সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারবে না। একজন মুমিন যদি একজন মুমিনের সাথে সম্পর্ক করতে পারে, তার জন্যই রয়েছে মহান সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কখনো জালেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। যেমন সূরা হুদের 113 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যদি তোমরা কেউ জালেমদের প্রতি নত স্বীকার করো, তাদের কাছে যাও, তাদেরকে কি তাদের তোষামোদি করো, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি জুলুম করেন নাই, মাত্র জালেমের কাছে গিয়ে কি করছেন? তার কাছে গিয়ে একটু সুপারিশ করে, একটা চাকরির সুপারিশ, একটু মামলা থেকে যেন নিজেকে বাঁচানো যায়। এই জন্য যারা হাত করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে জাহান্নামের আগুন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং তাদেরকে অবশ্যই কোনোভাবে একজন জালেমকে কি করা যাবে না? বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি কোনো জালেমকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার সাথে যদি একদিনের জন্য কোনো জালেমের সাথে চলাফেরা করেছেন, আপনার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। বাইহাকি শুআবুল ঈমানের 7675 নম্বর হাদিস, তাবরানির মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মাআ যালিমিন, যে ব্যক্তি একজন জালেমের সাথে পথ চলল, কি চলল? পথ চলল, লিইউকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম, সে জানে এ জালেম, ওই ব্যক্তিটি জালেম, জুলুম করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষকে মিথ্যা মামলা দেয়, খুনের সাথে সম্পৃক্ত, এমন জুলুম করে মানুষের সাথে যে পথ চলল, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়। জালেম খারেজ হয়ে যায় এটা বলেন নাই। জালেমের সাথে যারা চলাফেরা করবে 14-15 বছর, যারা জালেমের সাথে আঘাত করেছে, যে সমস্ত উলামায়ে কেরাম তারা আলেম থাকতে পারে না, আল্লাহর রাসূল বললেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে, তারা মুসলমান থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যদি আপনি জালেমদের সাথে আঘাত করেন, তাহলে আপনি মহান সফলতা অর্জন করতে পারবেন। আপনার বন্ধুত্ব হবে মুমিনদের সাথে, কাদের সাথে? তাহলে আপনি হবেন অত্যন্ত মহা সফলতার অধিকারী। এরপরে সর্বশেষ হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি দিনের জন্যও আল্লাহর দ্বীনের পথে যারা তাদের পায়ে ধুলা লাগাইলো, তাদের জন্য তাদের পা, তাদের শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর বিধানকে এই বাংলাদেশের বুকে সুপ্রতিষ্ঠিত করে একটি কল্যাণমুখী, একটি কল্যাণমুখী বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আদর্শ বাংলাদেশ, ন্যায় নীতির উপর ভিত্তি করে একটি আদর্শ বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর রাসূলের আদর্শের বিকল্প নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল এসেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচেয়ে উত্তম আদর্শ নিয়ে তিনি এসেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি। আর কোন নেতার চরিত্রের ভিতরে এত সুন্দর ফুলের ঘ্রাণ আসে না। সবার চরিত্র থেকে গোবরের ঘ্রাণ আসে, দুর্নীতির ঘ্রাণ আসে, দর্শনের ঘ্রাণ আসে, লুটতরাজের ঘ্রাণ আসে, সন্ত্রাসের ঘ্রাণ আসে, খুন করার ঘ্রাণ আসে, রক্তাক্ত হাতের ঘ্রাণ আসে। জোরে বলুন ঠিক কিনা? আর আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে একটি দেশ, একটি রাষ্ট্র যদি, একটি সমাজ যদি, একটি আদালত যদি, একটি সংসদ ভবন, একটি বঙ্গভবন যদি গঠন করা যায়, তাহলে সকল পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি চলে যাবে, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, রাহাজানি মুক্ত, অবিচার মুক্ত একটি সুন্দর সুফল বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ।
আল্লাহ সেই পথে যারা অগ্রসর হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সফলতা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি অত্যন্ত অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে 2 দিন আগে থেকে সর্দি, কাশি, গলার সমস্যা, এই জন্য ভালো করে কথা বলাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আপনাদের দোয়া যদি সাথে থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা হবে। কোরআনের এই ময়দান আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।